প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে। যে সকল প্রার্থীরা ডব্লিউবিপি এবং কেএফই কনস্টেবল, আরপিএফ কনস্টেবল, এসএসসি এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, অর্থাৎ অল কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। এবং যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। অর্থাৎ 1 নম্বর প্রশ্ন হলো, সম্প্রতি প্রয়াত মুনাবার রানা কোন ভাষার কবি ছিলেন? মারাঠি, হিন্দি, গুজরাটি, উর্দু? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, উর্দু। তাহলে মুনবারা রানা কোন ভাষার কবি ছিলেন? উর্দু। মনে রাখবেন, তার মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 71 বছর। এই সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো তোমরা মনে রাখবেন। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। অর্থাৎ 2 নম্বর প্রশ্ন, কোন দেশের নতুন রাজা হলেন ক্রাউন প্রিন্স ফার্ডিক্স? থাইল্যান্ড, ডেনমার্ক, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া? দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ডেনমার্ক। 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ফার্স্ট ডাক স্কাই পার্ক হলো কোন রাজ্যের পেন্স টাইগার রিজার্ভ? মহারাষ্ট্র, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, আসাম? 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এটি কিন্তু এশিয়ার মধ্যে 5ম ডাক স্কাই পার্ক, মনে রাখবেন। তাহলে ফার্স্ট ডাক স্কাই পার্ক কোন রাজ্যে? মহারাষ্ট্রে, মনে রাখবেন। 4 নম্বর প্রশ্ন, বেস্ট ফিফা মেন্স প্লেয়ার ফর 2023 অ্যাওয়ার্ড জিতলেন কে? রোনাল্ডো, লিওনেল মেসি, সুয়ারেস, নেইমার? 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, লিওনেল মেসি। তিনি কিন্তু আর্জেন্টিনার ফুটবলার, মনে রাখবেন। এবারে কিন্তু বিশ্বকাপ জয়ী ফুটবলার, অর্থাৎ আর্জেন্টিনা দল কিন্তু এবারে বিশ্বকাপ জয়ী দল। 5 নম্বর প্রশ্ন, 2024 সালের প্রথম ঘূর্ণিঝড় অ্যালভেরো আঘাত হানালো কোন দেশ? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মাদাগাস্কার, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, কেনিয়া? 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, মাদাগাস্কার। 6 নম্বর প্রশ্ন, কোথায় ন্যাশনাল একাডেমি অফ কাস্টমস ইনডিরেক্ট ট্যাক্স ও ন্যাশনাল কয়েন্স এর নতুন ক্যাম্পাস উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী? মহারাষ্ট্র, কেরালা, গুজরাট, অন্ধ্রপ্রদেশ? 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অন্ধ্রপ্রদেশ। তাহলে ন্যাশনাল একাডেমি অফ কাস্টমস ইনডিরেক্ট ট্যাক্স নারকোটিক্স অর্থাৎ NACIN এর নতুন ক্যাম্পাস উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী কোথায়? অন্ধ্রপ্রদেশ, মনে রাখবেন। 7 নম্বর প্রশ্ন, 2023 ডিসেম্বর মাসে পুরুষ বিভাগে ICC প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতলেন কে? প্যাট কামিন্স, ডক্টর নয় ডেভিড ওয়ার্নার, মোহাম্মদ শামি, রোহিত শর্মা? 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, প্যাট কামিন্স। তিনি কিন্তু অস্ট্রেলিয়ার ক্রিকেটার, মনে রাখবেন। প্যাট কামিন্স তাহলে কোন দেশের প্লেয়ার? অস্ট্রেলিয়ার, মনে রাখবেন। 8 নম্বর প্রশ্ন, 2023 ডিসেম্বর মাসে মহিলা বিভাগে ICC প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতলেন কোন দেশের ক্রিকেটার? দীপ্তি শর্মা। পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ?
সো 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ভারত। তাহলে দীপ্তি শর্মা কোন দেশের প্লেয়ার? ভারতের প্লেয়ার। এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে করতে পারে যে ভারতের দীপ্তি শর্মা কোন বিভাগে দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতলেন? সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে মহিলা বিভাগে, মনে রাখবেন। প্রশ্ন কিন্তু ঘুরিয়ে আসতে পারে। 9 নম্বর প্রশ্ন, প্রথম মহিলা হিসেবে বেস্ট এনভায়রনমেন্ট অফিসার অ্যাওয়ার্ড জিতলেন কে? নয়না পারভিন, পিয়ালি বর্মন, মল্লিকা মুন্ডা, দীপা ভান্ডারে। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, দীপা ভান্ডারে। 10 নম্বর প্রশ্ন, কোন দেশের নেভির সাথে ইএক্স আউথা নামে অনুশীলন অনুষ্ঠিত করলো ইন্ডিয়ান নেভি? ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, থাইল্যান্ড। প্রিয় ভিউয়ার্স, আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কোনো প্রার্থী আমাদের সাথে যুক্ত হতে চান, ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারবেন। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। 11 নম্বর প্রশ্ন, কোন দেশের রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করলেন ব্র্যান্ডো অ্যারোভেলা? পানামা, মেক্সিকো, গুয়েতেমালা, কেনিয়া। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, গুয়েতেমালা। তাহলে বর্তমানে গুয়েতেমালার রাষ্ট্রপতির নাম কি? ব্র্যান্ডো অ্যারোভেলা, মনে রাখবেন। 12 নম্বর প্রশ্ন, অ্যান আনকমন লাভ দ্য আর্লি লাইফ অফ সুধা অ্যান্ড নারায়ণা মর্থা শিরোনামে বই লিখলেন কে? চিত্র ব্যানার্জি, দিবাকারানু, সুধা মূর্তি, ঝুম্পা লাহিড়ী, অরুন্ধতী রায়। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, চিত্র ব্যানার্জি, দিবাকারানু। 13 নম্বর প্রশ্ন, 54তম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিট শুরু হলো কোথায়? জাপান, আমেরিকা, রাশিয়া, সুইজারল্যান্ড। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের দাভোসে এটি শুরু হলো, মনে রাখবেন। 14 নম্বর প্রশ্ন, কোন দেশের নতুন রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন উইলিয়াম লাই? ইউক্রেন, ভিয়েতনাম, মালদ্বীপ, তাইওয়ান। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, তাইওয়ান। তাহলে তাইওয়ানের বর্তমানে রাষ্ট্রপতির নাম কি? উইলিয়াম লাই, মনে রাখবেন। প্রশ্ন কিন্তু ঘুরিয়ে আসতে পারে। 15 নম্বর প্রশ্ন, সম্ভব নামে সিকিউর মোবাইল ইকোসিস্টেম তৈরি করলো কে? নেভি, ইন্ডিয়ান আর্মি, কোস্টগার্ড, এয়ারফোর্স। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সো 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ইন্ডিয়ান আর্মি। আর ইন্ডিয়ান আর্মি ডে কিন্তু 15ই জানুয়ারি, মনে রাখবেন। 16 নম্বর প্রশ্ন, ক্লিনেস্ট গঙ্গা টাউনস অ্যাওয়ার্ড জিতল কোন শহর? ঋষিকেশ, বারাণসী, কলকাতা, হরিদ্বার। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, বারাণসী। উত্তরপ্রদেশের বারাণসী কিন্তু ক্লিনেস্ট গঙ্গা টাউন অ্যাওয়ার্ড জিতল। 17 নম্বর প্রশ্ন,
1885 সালে কে বোম্বে প্রেসিডেন্টস অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠিত করেন? এম.ভি. রাঘব বেরিয়ার, পি. আনন্দ চালু, এস.এন. ব্যানার্জি, ফিরোজ শাহ মেহতা। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ফিরোজ শাহ মেহতা। 18 নম্বর প্রশ্ন, সমকামী বিবাহকে বৈধতা দিতে বিলের খসড়া তৈরি করল কোন দেশ? গ্রিস, চীন, জাপান, উত্তর কোরিয়া। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এই মুহূর্তে কিন্তু সমকামী বিবাহকে বৈধতা দিতে বিলের খসড়া তৈরি করলো গ্রিস, মনে রাখবেন। 19 নম্বর প্রশ্ন, গণপরিষদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল, জে.বি. কৃপলানি, জওহরলাল নেহরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 20 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর এক্সিকিউটিভ বোর্ডের আমেরিকার প্রতিনিধি হিসেবে নিযুক্ত হলেন কে? অর্জুন রাও, বিবেক মূর্তি, সুরাজ সিং, কেউ নন। সো প্রিয় ভিউয়ার্স, এটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা সঠিক উত্তরটি কমেন্ট সেকশন বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য সুন্দর সুন্দর টপিক ভিডিও নিয়ে।